কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দামুরপাড় গ্রামে নারী ঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে জামাত নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। তবে ওই ব্যক্তির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামাত ইসলামের আমির মাওলানা ফয়জুল্লাহ পাটোয়ারি। ঘটনার পরদিন সকালে স্থানীয়ভাবে একটি সামাজিক সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই নারীকে 10,000 টাকা এবং ওই ব্যক্তিকে 20,000 টাকা জরিমানা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৪ নং ওয়ার্ড দামুরপাড় জামাত ইসলামী সেক্রেটারি শাহজালাল আজাদ বলেন, আমাদের গ্রামে হাফেজ নোমান এবং একটি মেয়ের গত 4 আগস্ট রাত্রে একটু দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার মাধ্যমে পরের দিন সালিশ হয়েছে। সালিশের মধ্যে ছেলের নোমানের 20,000 টাকা জরিমানা করেছে এবং ওই মহিলার 10,000 টাকা জরিমানা করেছে। এতে আমাদের সংগঠনের কোনো মিটিং মিছিল বা কোনো প্রোগ্রামে সে জড়িত ছিল না এবং সে আমাদের সাথে কোনো সময় উঠা বসাও করেন। জোড্ডা পশ্চিম ইউনিয়ন জামাত ইসলামী আমির মাওলানা ফয়জুল্লাহ পাটোয়ারি বলেন, তার সমাজের মাধ্যমে একটি বিচার হয়েছে, সেই বিচারের রায়ও হয়েছে। ওই বিচার ব্যবস্থাপনায় তো আমাদের সংগঠনের কোনো নাম আসে নাই। সুতরাং যারা এই কথাগুলো বলেছে, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা আবারও জানাই এবং সাথে সাথে যারা গণমাধ্যমে এটি সম্প্রচার করেছে সেই ভাইদেরকেও আমরা অনুরোধ করব, এইরকম তথ্যবিহীন কোনো ঘটনাকে সমাজে প্রচার করে দিয়ে সেটা আমাদের জনসমর্থনের ভিতরে, আমাদের জনশক্তির ভিতরে একটা বিভ্রান্তিকর কথা ছাড়িয়ে দিয়ে আমাদেরকে আমাদের সংগঠনের সুখ্যাতিকে দুর্নাম করার জন্য বা আমাদেরকে বদনাম করার জন্য এগুলো ছড়াচ্ছে। আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, তাদের এই কথাগুলোর আমরা প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় জামাত নেতারা দাবি করেন, ব্যক্তির ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় কোনো রাজনৈতিক সংগঠনের ওপর চাপানো উচিত নয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানান তারা।